দীপ্তনগর ছিল একটি ছোট্ট গ্রাম। সেখানে এক নতুন পোস্টমাস্টার নিযুক্ত হন। কলকাতার ব্যস্ত জীবন ছেড়ে তিনি গ্রামে আসেন একেবারে একা। প্রথম দিকে গ্রামের ধীর গতির জীবন তাঁর কাছে অদ্ভুত লাগে। একদিন গ্রামের এক অল্পবয়সী ছেলে, রতন, ডাকঘরে আসে কিছু কাজের জন্য। সে এতটাই সাদাসিধে, খোলামেলা এবং মিষ্টি যে পোস্টমাস্টারের মন ছুঁয়ে যায়। দিনের পর দিন পোস্টমাস্টার ও রতনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। রতন তাকে গ্রামের গল্প শোনায়, ফুলের নাম বলে, আর মাঝে মাঝে ডাকঘরের কাজেও সাহায্য করে। পোস্টমাস্টার বুঝতে পারেন এই গ্রামের জীবনে এক অদ্ভুত সৌন্দর্য লুকিয়ে আছে। তারপর থেকে পোস্টমাস্টার এই গ্রামেই থেকে গেল।